ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান বিন হাদি একজন অসীম সাহসী জুলাই যোদ্ধা। জুলাই আন্দোলনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠেও সক্রিয় ছিলেন। বৃহস্পতিবার সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই ঘটনায় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নেমেছে শোকের ছায়া। ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার হারিখালী গ্রামে জন্ম নেন শরীফ উসমান হাদি। তিনি মরহুম মাওলানা আব্দুল হাদির সর্বকনিষ্ঠ ছেলে। তার বাবা ছিলেন নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে ১ যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। ৩ ভাই ও ৩ বোনের মধ্যে পরিবারের ছোট ছেলে শরীফ উসমান হাদি। শিক্ষাজীবনে শরীফ উসমান হাদি পড়াশোনা শুরু করেন বাবার কর্মস্থল নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসায়। পরে তিনি অধ্যয়ন করেন ঝালকাঠির ঐতিহ্যবাহী নেহারাবাদ কামিল মাদ্রাসায়। ছোটবেলা থেকে তিনি মেধাবী, তুখুর বক্তা ও যুক্তিবাদী হিসেবে পরিচিত ছিলেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি। ২০২৪ সালে শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনে তার সাহসী নেতৃত্ব ও উদ্যোগের জন্য তিনি দেশের বিভিন্ন প্রান্তে পরিচিতি পান। এই সময়ের প্রতিবাদী কর্মকাণ্ড তাকে একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে গড়ে তোলে। ২০২৪ সালে সরকার পতনের আন্দোলন এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে তার সক্রিয় ভূমিকা দেশ বিদেশে ব্যাপক আলোচনার জন্ম দেয়। অল্প সময়ের মধ্যেই তিনি সাধারণ মানুষের কাছে পরিচিত মুখ হিসেবে আবির্ভূত হন। ব্যক্তিজীবনে শরীফ উসমান হাদি বরিশালের রহমতপুরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার ১ বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। তিনি বসবাস করতেন রাজধানীর রামপুরা এলাকায়। উসমান হাদি বিভিন্ন টকশো, সভা সমাবেশ এবং গণসংযোগের মাধ্যমে জনমনে অনন্য এক সাহসী মুখ হিসেবে পরিচিতি লাভ করেন। নভেম্বর মাসে হাদি তার ফেসবুক পেজে প্রকাশ করেন দেশি বিদেশি অন্তত ৩০টি ফোন নম্বর থেকে তাকে হত্যার হুমকি দেয়া হয়েছে। তার বাড়িতে আগুন দেওয়ার হুমকি এবং মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকিও এসেছে। তিনি আরও জানিয়েছিলেন আওয়ামী লীগের খুনি সমর্থকরা তাকে সর্বক্ষণ নজরদারিতে রেখেছে। কিন্তু সমস্ত হুমকির মাঝেও তিনি স্পষ্ট জানিয়েছিলেন জীবনের প্রতি হুমকির বিপরীতে তিনি ইনসাফের লড়াই থেকে পিছিয়ে যাবেন না। হাদির এই সাহসী মনোভাব ও দৃঢ় অঙ্গীকার কেবল তাকে রাজনৈতিকভাবে শক্তিশালী করেনি, বরং তার অনুসারীদের মধ্যে নতুন এক প্রত্যয় ও উৎসাহ জাগিয়ে গিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন হাদির নেতৃত্বে ইনকিলাব মঞ্চ দেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে ভবিষ্যতে আরও প্রভাব বিস্তার করতে সক্ষম হবে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।